বিশ্বজিৎ বাবু নমস্কার, বাংলা নিউজ ক্যাফে। নমস্কার, বলুন। বিষয়টা হচ্ছে গতকাল দেখা গেল যে যেটা রাজ্য অফিস বিজেপির সল্টলেকে সেই কার্যালয়ে কর্মীদের বিক্ষোভ হলো, সেখানে আপনিও উপস্থিত ছিলেন এবং প্রার্থীদেরকে পাল্টাতে হবে এই একটা দাবি ছিল এবং প্রচুর ক্ষোভ দেখা গেল। বিষয়টা কি, আপনাদের দাবিটা মূলত কি? দেখুন, আপনি তো এক্ষুনি বললেন যে বিজেপি কর্মী, তাহলে আমার ভাইও তো একটা কর্মী ছিল। অভিজিৎ সরকার 2021-এ এই বিজেপির ন্যায়ের জন্য, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে তাকে প্রাণ দিতে হলো, খুন হতে হলো। তাহলে আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য লড়ছি, কিন্তু এটা কি? দেখুন, বেলেঘাটার বিজেপি বিধায়ক, মানে বিজেপি প্রার্থী যাকে বানিয়েছে, লেখা আছে ডাক্তার পার্থ চৌধুরী। উনি ডাক্তার না। আপনি চান তো দেখি ডাক্তার সার্টিফিকেটটা বিজেপি কোথা থেকে দেয়, আমি দেখবো, বা প্রার্থী কোথা থেকে দেয়। একটা জালি ডাক্তার। আপনি বলছেন তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন বেলেঘাটা কুণাল ঘোষ চোর, তাহলে তো আপনি জোচ্চোরকে দাঁড় করিয়েছেন। এই জোচ্চোরের জন্য কি করে আমরা লড়বো? আমরা তো ন্যায়ের জন্য লড়তে লড়তে আমার ভাইকে দিয়ে দিলাম। আপনি ভেবে দেখুন রাজ্য বিজেপি কোন পর্যায়ে গেছে। আজকে টাকার লোভে আমাদের মতো সাধারণ কর্মীকে এরা বলিদান দিয়ে দিচ্ছে। দেয়াল রং করবো আমরা, প্রার্থীর পেছনে ঘুরবো আমরা, মরবো আমরা, আর স্করপিও চড়ে বেড়াবে এই সব লোকগুলো, এই ছোট লোকগুলো। এরা রাজ্য বিজেপিকে কি করতে চেয়েছে? বিজেপিকে শেষ করবার জন্য এরা এক একটা পদে বসে রয়েছে। বিশ্বজিৎ বাবু, বিজেপি বলেছিল যে দুবার হেরে গেলে সে আর টিকিট পাবে না, এই ধরনের একটা কথা এসেছিল এবং যারা পুরনো কর্মী তাদের ওপরেই বেশি আস্থা রাখছে বিজেপি। না কিন্তু না, দেখা টাকার গেল কাছে, দেখা গেল টাকার কাছে এইসব কথা চলে না দিদি। এই পার্থ চৌধুরী তো 2021 সালে জামানত জব্দ হয়ে গেছিল। 2021 সালে যখন আমার ভাই মারা গেল, বিজেপি কর্মী যিনি ছিলেন কাশীনাথ বিশ্বাস, এই পার্থ চৌধুরী তার ব্যানার ছিঁড়েছে, তার এগেনস্টে পোস্টার লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে। সে কি করে প্রার্থী হয়ে গেল? টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে এরা। কালকে শ্রমিক দা সরাসরি বলেছেন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, মানে এখানে পরিবর্তন করা যাবে না এবং দলের বিরুদ্ধে যারা কথা বলবে বরদাস্ত করা যাবে না। তাহলে করে, আপনাদের না মতো না না, ওরা সাধারণ কর্মীরা বরদাস্ত কোথায় করবে। কথা বলবেন? এইটাই তো হলো, তার মানে আপনারা অন্যায় করবেন, ঘুষ খাবেন, খেয়ে নিজেরা নিজেরা প্রার্থী নির্বাচিত করে দেবেন, আর সাধারণ কর্মীরা কিছু বলতে পারবে না। এরম দলে ওরা কি করবে? আমরাই নয় ছেড়ে দেবো, কোনো অসুবিধে নেই। ওনারা কি ব্যবস্থা নেবে? আমরাই ব্যবস্থা নিয়ে নেবো। আর পশ্চিমবঙ্গের মানুষ এদের বিরুদ্ধে ব্যবস্থা এবার নিয়ে নেবে। কিন্তু যেভাবে দেখা গেল একাধিক জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে, যেমন এন্টালি, মানিকতলা, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিধানসভা থেকে বেলেঘাটা, হ্যাঁ, ক্ষোভ দেখা বেলেঘাটা যাচ্ছে। গোসবা, হ্যাঁ, ক্ষোভ বিভিন্ন দেখা জায়গায়। যাচ্ছে, আমরা গতকালও দেখলাম এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেফালের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেছে। মানিকতলায় সাংঘাতিক অশান্তি হয়েছে, ব্যারাকপুরেও দেখা গেল সংগঠন ভেঙে যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গার প্রার্থী ঘোষণার পর এইরকম ক্ষোভ, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মানে কি তাদের দাবিটা কি মূলত? মানে কেন প্রার্থী পছন্দ নয়? মানে দল এই যে বদলু বলে, দল বদলু বলে? দল বদলুই শুধু নয়, দেখুন তো, আপনি বলছেন যে তৃণমূলের জেল খাটা, তৃণমূলের দল বদলু। আপনার দলে আপনি কোন কোন লোককে প্রার্থী করেছেন ভেবে দেখুন তো একবার। সাধারণ বিজেপি কর্মীদের কথা বলতে দেবেন না, তাদের অভিযোগ এইভাবে ছুঁড়ে ফেলবেন, বাংলার মানুষও আপনাদের ছুঁড়ে ফেলবে। কিন্তু অন্যায় বঙ্গ অন্যায় এই বিজেপি তো টিভিতেই। সবসময় বলে, বঙ্গ বিজেপি তো বলে কর্মীরাই দলের সম্পদ। ও তো দেখতেই পেলেন, তো লিস্টের সময় তো দেখতে পেলেন যে কি প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে। তাদের সম্পদ টাকা এখন, মানে তাহলে কর্মীরা যারা নয়। যারা প্রার্থী হয়েছেন বলছেন তারা কি মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট নিয়েছে? কি করে না হলে কি করে বলছেন? আচ্ছা, মনে করুন তো, আমি হয়তো ব্যক্তিগতভাবে বা কোনোভাবে একটা বেলেঘাটা বিধানসভা নিয়ে আওয়াজ তুলেছি, হুম। এতগুলো বিধানসভা কি করে হলো? এত বিজেপি কর্মীরা ক্ষিপ্ত কোথা থেকে হয়ে গেল? হতে পারে একটা আমরা নয় ইচ্ছাকৃত ভাবে, আমাদের ওই যে শ্রমিকবাবু বলছিলেন না, কেউ পাঠিয়ে দিয়েছেন হুম। অর্থের লোভে, আমরা নয় করেছি একটা বিধানসভা বেলেঘাটা। বাকি বিধানসভাগুলো, একের পর এক বিধানসভা কি করে হয় এরকম? বেচে দিয়েছে কর্মীদের, মারবার প্ল্যান করে তৃণমূলের কাছে পয়সা নিয়ে বেচে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে এই রাজ্য বিজেপি। আহ, আপনারাও দাবি তুলেছেন যে প্রার্থী পরিবর্তন করতে হবে হ্যাঁ, কোনোভাবে, এবং কি কিছু? সময়ও দিয়েছি, হ্যাঁ। সময়ও দিয়েছি দুদিন। যদি না বদল করে, তৃণমূল কর্মী সমর্থিত নির্দল প্রার্থী আমরা নমিনেশন দিয়ে দেবো। আমাদের প্রার্থীও ঠিক হয়ে গেছে, অম্বিকেশ সাউ, আপনারা দেখেছেন ইতিমধ্যে। তাকে দাঁড় করাবো, সাধারণ মানুষকে বোঝাবো যে চোরের বদলে জোচ্চোর, চোরের বদলে ডাকাত এ হতে পারে না।
বিশ্বজিৎ বাবু, এই নির্দল প্রার্থীও কিন্তু এই বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এবার অনেকেই বিক্ষুব্ধ হয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রার্থী দিচ্ছে। যেমন ইতিমধ্যে ভবানীপুর থেকে একটি কথা শোনা যাচ্ছে, সেখানেও নির্দল প্রার্থী হবে। এরকম বিভিন্ন জায়গায় ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং নির্দল প্রার্থী হচ্ছে। এই নির্দল প্রার্থী হয়ে কি আপনারা জায়গা করতে পারবেন? দেখুন, যারা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমরা জায়গা না করতে পারি, তাদেরকেও যাতে জায়গা না দেওয়া হয়, সেই বাংলার তাহলে মানুষ তো যেন তাদের না জায়গা দেয়, সেটার ব্যবস্থাই করবে এই নির্দল তাহলে তো প্রার্থীরা। দল বিরুদ্ধ কাজ হবে এবং আপনারা দল যদি কি আমাদের পাশে রইলো? একটা মানে শহীদ পরিবারের পাশে যদি দল না থাকতে পারে, পার্টির কর্মীদের পাশে যদি দল না থাকতে পারে, তো বাংলার মানুষের পাশে দল কি করে থাকবে? বুঝতে পারছেন না? তাহলে যদি দল আপনাদের থেকে সরে যায় বা আপনাদেরকে দল থেকে একদম বহিষ্কার করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি বিজেপি করবেন না? করতে একদম পারবেন না? স্বাগত, স্বাগত, স্বাগত। আজকেই দিয়ে দিক, আজকেই দিয়ে দিক, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো, তাতে ওনারা যা খুশি তাই করতে পারে। তা- তার মানে আপনারা ভেবে দেখুন, কেউ যদি আওয়াজ তোলে, তাহলে সেটা দল বিরুদ্ধ কাজ হয়ে যাবে। আর ওনারা হুম। চোর জোচ্চোরদের দাঁড় করিয়ে দেবে পয়সার বিনিময়, সেটা ঠিক কাজ? অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। নমস্কার। নমস্কার।